নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেমনোলজি স্পেশালিস্ট। আজ জানাবো ডেমনোলজির প্রথম ধাপ বা সংখ্যাতত্ত্ব জানতে গেলে প্রথম কি জানা উচিত। এই বিষয়ে অনেকে অনেক কমেন্টস করেছেন, তারা জানতে চেয়েছেন, বিশেষ করে যারা নতুন কিছু জানে না তাদের প্রথম এই বিষয়টা অবশ্য জানা দরকার। আর যারা জেনেছেন তারা দেখলেও এটা থেকে আরো বেশ কিছুটা উপকৃত হতে পারেন আমার বিশ্বাস। তাই সংখ্যাতত্ত্বের বিষয় প্রথম জানতে গেলে সংখ্যার মৌলিক জ্ঞান থাকা দরকার। এই সংখ্যার মৌলিক জ্ঞানের ভেতরে রয়েছে জীবনচক্র বা কুষ্টি বিচার বা হরোস্কোপ যাই বলুন না কেন, এর মধ্য থেকে আমরা যেটা পাবো আপনার জীবনে চলার পথ আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ আমরা যখন নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের যে বিশ্লেষণ করে থাকি তার প্রথম আধার কিন্তু এই সংখ্যার মৌলিক জ্ঞান। দেখুন, পরমাত্মা বা ইউনিভার্স আমাদের সবার মধ্যে এমন কিছু দিয়ে রেখেছে, সবাই কিছু না কিছু করতে পারি বা করতে পারবো। এ বেশি ও কম এটা কিন্তু নয়, সবার মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে, সবার মধ্যে ভালো কিছু রয়েছে, কিন্তু সেই ভালো জিনিসটাকে আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আপনি কোন রাস্তায় পৌঁছলে আপনার সেই মূল জায়গায় যেতে পারবেন। তাই এই মৌলিক জ্ঞানের প্রথম আধার আজ তুলে ধরলাম। এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা ভালো করে নিজেকে চিনুন, জানুন, শিখুন। আপনি আপনার বাড়ির লোকেরও বেশ কিছু জিনিস জানতে পারবেন, তাহলে আপনি আর সেই জিনিসটা করবেন না যেটা আপনার জীবনে ক্ষতি আনতে পারে। তাই মনোযোগ সহকারে আমি যে ভিডিওগুলো দিচ্ছি বা আগামী দিনে দেব, সেগুলো আশা করি আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে সাহায্য করবে। দেখুন, আজ যারা যারা এই ভিডিও দেখছেন তারা কিন্তু লাকি ম্যান বলে মনে করুন, কারণ আপনার জীবনের বেশ কিছু চেঞ্জ এবার থেকে আসতে চলেছে, এটা আমি বিশ্বাস করি। আপনিও বিশ্বাস করতে আরম্ভ করুন। দেখুন, আপনার জীবনে পজিটিভ জিনিস আসবেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যে কোনো জিনিস করার আগে আগে আপনাকে পজিটিভ ভাবনা নিতে হবে যে আমি এটা পারবো, এটা আমার দ্বারা সম্ভব, অন্যেরা পারছে আমি কেন পারবো না। অবশ্যই আপনি পারবেন, কারণ ভগবান পরমাত্মা তিনি আপনাকেও দুটো হাত দিয়েছেন, আমাকে দুটো হাত দিয়েছে, আদার্স যারা তাদেরকেও, অর্থাৎ মানুষ মানে তাদেরকে দুটো হাত, দুটো চোখ, দুটো কান এগুলো দিয়েছে, কাউকে একটা বেশি দেয়নি। তাহলে সে বেশি আমি কম কেন? আমাদের এই ধারণা বা আমাদের এই না পারার চিন্তাধারা আমাদের পিছিয়ে দেয়। প্রথমত আপনারা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। দেখুন, এই ভিডিও কিন্তু সবার কাছে যায়নি বা সবাই এই ভিডিও দেখছে না, অনেকের কাছে গেছে, সে কিন্তু দেখছে না। তাই এই ভিডিও আপনি বা কেন দেখছেন? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো একটা ইশারা এসছে বা আপনার মনে জেগেছে, তার মানে পরমাত্মা পরমেশ্বর আপনার জীবনে সদয় হতে শুরু করেছে। এই বিশ্বাসটা প্রথমে আনুন। আমি বলছি আপনার জীবনে অনেক সাফল্য আপনি পাবেন। ধীরে ধীরে জানতে থাকুন, আপনার সাফল্য আসবেই। তবে সবার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করবেন এবং লাইক অবশ্যই করবেন। তাহলে আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে ধরার জন্য উৎসাহ বাড়ে। এবং কমেন্টসে লিখবেন আপনি কি ধরনের ভিডিও দেখতে চান, অতি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও আনার। তাই কথা না বাড়িয়ে এবারে শুরু করা যাক যে সংখ্যার মৌলিক জ্ঞান কি। দেখুন, যে কোনো শিশু যখন সে জন্মগ্রহণ করেছে তখন একটা সময়ে সে জন্মগ্রহণ করেছে, তখন একটা ডেটে বা তারিখে সে জন্মগ্রহণ করেছে। তাই আপনার জন্মানোর সঙ্গে সঙ্গে বা শিশুটি জন্মানোর সঙ্গে সঙ্গে একটা টাইম এবং একটা ডেট পাওয়া গেছে, অর্থাৎ সেই থেকে আপনার জীবনের সংখ্যার খেলা শুরু হলো। সংখ্যা কি যদি বলেন, নিউমেরোলজি কতটা কাজ করে, এই বিষয়ে অনেক বড় চ্যাপ্টার বা অনেক বড় বিশ্লেষণ রয়েছে। তবে শর্টকাট বা ছোটভাবে বলতে গেলে এটুকু বলতে হয়, সংখ্যা হচ্ছে একটা সায়েন্স, যার ভাইব্রেশন প্রত্যেকের জীবনে কাজ করে, সবসময় করেই চলেছে। অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন তখন থেকেই কিন্তু আপনার এই সংখ্যার খেলা শুরু হয়ে যাচ্ছে। দেখুন, আপনি যেদিন জন্মালেন সেই তারিখ থেকে একটা সংখ্যা পেলাম, আবার যে মাসে জন্মাচ্ছেন সেই মাসেরও একটা সংখ্যা পেলাম, আবার যে সালে জন্মাচ্ছেন
সেই সালেরও একটা সংখ্যা পেলাম। অর্থাৎ আপনার জন্মানোর দিন থেকে সংখ্যা আপনার জীবনে অ্যাক্টিভ হতে শুরু করেছে। তাই এই সংখ্যা থেকে আমরা বিশ্লেষণ করে দেখব যে আপনার জীবন কেমন হতে পারে বা আপনি কেমন চলতে পারেন, কিভাবে না চলা উচিত, কিভাবে চলা উচিত। তার জন্য কি করতে হবে? প্রথমে আমরা কি করে থাকি, আপনি যেদিনকার জন্মেছেন সেই ডেটটাকে নেওয়া হয়। ধরা যাক আপনি জন্মেছেন 15ই সেপ্টেম্বর 2002, অর্থাৎ 15/9/2002 সালে আপনার জন্ম। এখান থেকে দেখুন প্রথমে পেলাম কত? 15, অর্থাৎ দিনটাকে পেলাম, এখানে কিন্তু সংখ্যা রয়েছে। এরপরে মাসের যে সংখ্যা সেটা পেলাম কিন্তু সেপ্টেম্বর মানে 9, আমরা সবাই জানি। এরপর সাল বা ইয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে 2002, এখান থেকেও সংখ্যা পেলাম। তবে 2002 এখানে কিন্তু 2 আর 2 পেলাম, মাঝখানে যে দুটো সংখ্যা এটা কিন্তু সংখ্যাতত্ত্বে বা নিউমেরোলজিতে ধরা হয় না। আমরা পেলাম কয়টা? 3টে সংখ্যা বর্তমান, একটা হচ্ছে তারিখ, একটা হচ্ছে মাস, আর একটা হচ্ছে সাল। এখান থেকে আরো 3টে সংখ্যা আমরা বের করব। কিভাবে? দেখুন প্রথম যে সংখ্যাটি পেয়েছি সেটা হচ্ছে তারিখ। কত তারিখ পেয়েছি? 15। এবারে এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে বেশ কয়েকটি টিপস রয়েছে বা বেশ কয়েকটি সূত্র রয়েছে। যেমন কোনো সংখ্যা আমরা যখন বিচার করব সেই সংখ্যা যেন ডবল ডিজিটে না থাকে, তাকে আমাদের সিঙ্গেল ডিজিটে আনতে হবে। কিভাবে? আমি প্রথমে পেলাম কত? 15। 15 রয়েছে ডবল ডিজিট, তাহলে একে আমরা এভাবে যোগ করব, 1 + 5 কত হচ্ছে? 6। তাহলে আমরা নিয়ে এলাম কোথায়? সিঙ্গেল ডিজিটে, যেখানে পেলাম কত? 6। এই 6কে আমরা ড্রাইভার হিসেবে ধরবো, অর্থাৎ যে আপনার জীবনকে চালনা করবে। এই 6-এর ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি আপনার জীবনে। এই ঠিক করবে আপনার জীবন কিভাবে চলতে পারে। সবচেয়ে বড় ভূমিকা কিন্তু এই জন্ম তারিখে রয়েছে, যেখান থেকে আমরা 6 পেলাম, যাকে ড্রাইভার বলছি, আবার মূলাঙ্কও বলে থাকি বাংলাতে। এরপরে আসছি কোথায় না, আমরা বের করব পুরো নাম্বারটা যোগ করে আরো একটি নাম্বার, অর্থাৎ জন্ম তারিখ 15, তারপরে মাস 9 এবং সাল 2002। তাহলে এভাবে যোগ করব, 1 + 5 + 9 + 2 + 2 কত হচ্ছে? 1 + 5 = 6, 9 × 6 = 15, পাশাপাশি 2, তাহলে 15 আর 2 = 17, তার সঙ্গে যোগ করব 2, 17 × 2 = 19। এখানে কিন্তু 1 আর 9 মিলে হচ্ছে 19। তবে এখানে আমরা পেলাম কত? ডবল ডিজিটে 19। কিন্তু আমি কি বলেছিলাম? সিঙ্গেল ডিজিটে আনতে হবে। সিঙ্গেল ডিজিটে আনার জন্য আমরা যোগ করব 1 আর 9-কে, অর্থাৎ 1 + 9 = 10। এখানেও ডবল ডিজিট পেলাম, 1 আর 0, কিন্তু আগেই বলেছি শূন্যকে এই ক্ষেত্রে আমরা ধরবো না, তাই শূন্যর কোনো ভ্যালু এই ক্ষেত্রে নেই। এখান থেকে পেলাম কত? 1। মূলাঙ্ক পেয়েছি কত? মূলাঙ্ক পেয়েছি 6, আর একে বলা হচ্ছে ভাগ্যাঙ্ক। টোটাল যোগ করে যেটা পাচ্ছি সেটা কন্ডাক্টর নাম্বার বা ভাগ্যাঙ্ক। এই ভাগ্যাঙ্ক থেকে পেলাম কত? 1। তাহলে আর দুটো নাম্বার পেলাম, অর্থাৎ প্রথমে 3টে নাম্বার পেয়েছিলাম, তারিখ, মাস এবং সাল। এখন পেলাম আরো দুটো নাম্বার, 1 হচ্ছে ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক, 2 হচ্ছে কন্ডাক্টর বা ভাগ্যাঙ্ক। এরপরে আরো একটা নাম্বার আছে যেটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বা কুয়া নাম্বার বলে থাকি, যেটা কিন্তু লুকিয়ে থাকে, তাকে বের করতে হয়। অর্থাৎ আপনার জীবনে লটারির মতো এটা লুকিয়ে আছে। আপনার এই লটারি কতটা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে সেটা এখন দেখব। এই কুয়া নাম্বার বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? সালটাকে যোগ করতে হবে। সাল কত রয়েছে? 2002, মাঝখানে দুটো শূন্য বাদ যাবে, তাই 2 + 2 সমান হচ্ছে কত? 4। এখানে যদি মেল হয় অর্থাৎ ছেলেদের হয় সেক্ষেত্রে 11 থেকে এই 4 বাদ হবে, আর যদি ফিমেল হয় বা মেয়ে হয় সেক্ষেত্রে এই 4-এর সঙ্গে 4 যোগ হবে। বোঝা গেল? ছেলের ক্ষেত্রে 11 থেকে মাইনাস হবে, মেয়ের ক্ষেত্রে 4 যোগ হবে।
তাহলে ছেলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, 11 থেকে 4 যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে 7 4 11, অর্থাৎ 7 পেলাম। এই কোয়া নাম্বার হচ্ছে 7। তাহলে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার এবং কোয়া নাম্বার 3টে নাম্বার পেলাম। ওখানে পেয়েছি কত, জন্ম তারিখ, মাস এবং সাল। এই টোটাল 6টি নাম্বার নিয়ে এবারে কিন্তু আমরা আপনার জীবন ছক অর্থাৎ আপনার জন্মের যে ছক সেটা তৈরি করব, যেটার নাম বলা হয় লুসু গ্রেড। এই লুসু গ্রেডে এটা ফেলে তারপরে দেখতে হবে আপনার জীবনধারা কিরকম, আপনার কি করা উচিত, কি করা উচিত নয়, বা কি করলে আপনি জীবনে এগোতে পারবেন। এই ছিল আজকের সংখ্যার মৌলিক জ্ঞান, যেটা ধীরে ধীরে জানার চেষ্টা করুন। আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। ধীরে ধীরে পার্ট বাই পার্ট আপনারা জানতে থাকুন। সপ্তাহে 2টো করে বড় ভিডিও দেওয়া হয় আমার এই চ্যানেলে, আপনারা নিয়মিত পাবেন রবিবার এবং বুধবার। অবশ্যই পরবর্তী আপডেটে আমি জানানোর চেষ্টা করব এই লুসু গ্রেড কি বা লুসু গ্রেড কিভাবে বানানো হয়। যদিও এর আগে আমি দিয়েছি, কিন্তু এটাতে আরো বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব এই লুসু গ্রেড সম্পর্কে বেশ কিছু তথ্য। অবশ্যই বারবার বলবো, আপনাদের মতামত কমেন্টে জানান। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমি ভিডিও তত বেশি আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও চাইছেন সেটা আমি বুঝবো কি করে, বা আপনাদের আদৌ এটা প্রয়োজন কিনা সেটা আমি জানবো কি করে। আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন। জয় জয় বজরং বলী।